এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, চাই বকেয়া 32% ডিএ। রাজ্য জুড়ে প্রতীকী অনশন সরকারি কর্মচারীদের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, 4% নয়, বাকি 32% ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে প্রতিবাদ সরকারি কর্মচারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগেই কিন্তু প্রতীকী এবার অনশন কর্মসূচি। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 4% নয়, বকেয়া আর 32% ডিএ অবিলম্বে মেটাতে হবে রাজ্য সরকারকে। এই দাবিতে শুক্রবার আমরণ অনশনকারীদের এবার সমর্থনে কিন্তু রাজ্য জুড়ে একদিনের অনশন সামিল হয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এবার সংগ্রামী যৌথ মঞ্চের যে উদ্যোগী এই কর্মসূচি বকেয়া ডিএ আদায়ের দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ 21 দিনে পড়েছে আমরণ অনশন কর্মসূচি। আন্দোলনকারীদের যে দাবি, আন্দোলন তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে কিন্তু প্রবল ঠান্ডার সেনা এসে মঞ্চের ছাউনি খুলে দেয় প্রতিবাদী মঞ্চের। সে সব উপেক্ষা করেই কিন্তু ঠান্ডার মধ্যে আমরণ অনশন চালিয়ে যান আন্দোলনকারীরা। এর মধ্যে বৃহস্পতিবার বাজেট এবং বক্তৃতায় কিন্তু আরও 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর পক্ষে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মচারীদের একাংশ। তবে তাদের দাবি বকেয়া 32% ডিএ দ্রুত মেটাতে হবে। এই দাবিকে সামনে রেখে এই দিন কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা, কলকাতায় এবার বিভিন্ন সরকারি কর্মচারীদের এবং প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখান তারা। এর প্রসঙ্গেই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের বকেয়া ডিএ সবটাই দিতে হবে এবং কেন্দ্র হারে ডিএ ঘোষণা করতে হবে। তবে কেন্দ্র হারে ডিএ দাবিতে কিন্তু ডিএ দেওয়া হয় যাদের সমসাময়িক কিন্তু মূল্যবৃদ্ধির যে সমস্যা সেই এবং ক্ষত লাঘব হবে। 4% ডিএ যে ঘোষণা করা হয়েছে, এটা কবেকার বাজারের অবস্থা, আজ বাজারের বা অবস্থা তার জন্য 5 বছর বাদে ডিএ দেবেন। এর বঞ্চনার বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন চলছে, সম্পূর্ণ বকেয়া আদায় না হওয়া পর্যন্ত সেই প্রতিবাদ চলবে।